জাস্ট ডেকোরেশনটা দেখুন, শুধুমাত্র কাঁসার থালা, তার সাথে আবার কলা পাতা, আলাদাই বাঙালিয়ানা। আর সবচেয়ে বড় কথা হচ্ছে থালিটার সুন্দর নামও দিয়েছে, একটা নায়েব মশাই থালি। রেস্টুরেন্টে সব থেকে যেটা আপনাদের অ্যাট্রাক্ট করবে সেটা হচ্ছে ওনাদের ডেকোরেশন এবং তার সঙ্গে ওনাদের এই রুফটপ সেগমেন্ট। খাবার এমন হবে যার জন্য হাত চেটে খাওয়া যায় ফাটাফাটি। গুড ইভিনিং বন্ধুরা, বিরিয়ানি, ফ্রাইড রাইস এবং অন্যান্য খাবার খেয়ে যারা ক্লান্ত হয়ে পড়েছেন তাদের জন্য আজকের এই স্পেশাল ভিডিওটা। সন্ধান দেবেন একটি নতুন রেস্টুরেন্টে, যেখানে আপনারা পাবেন মাত্র 299 টাকায় আনলিমিটেড বাঙালি থালি এবং সেই সঙ্গে আরো অনেক আইটেম। এখানকার লোকেশন থেকে শুরু করে যাবতীয় ইনফরমেশন আমাদের ভিডিওতে থাকবে। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে চলুন ভিডিওটা এবার শুরু করা যাক। আর ওনাদের যেরকম রেস্টুরেন্ট সেগমেন্টটা আছে নিচের দিকে, ঠিক সেরকম ওনাদের উপরে রুফটপ রেস্টুরেন্ট সেগমেন্টটা রয়েছে, যেটা নতুন তৈরি। অ্যাংলো বাংলা স্ট্রিট রেস্টুরেন্টের অসাধারণ যে রুফটপ সেগমেন্টটা আছে সেটা অবশ্যই আপনাদেরকে মুগ্ধ করবে। আর এখানকার খাওয়া এনজয় করা, এখানে বসে খাবার এনজয় করা একটা অসাধারণ অনুভূতি হবে। রেস্টুরেন্টে সব থেকে যেটা আপনাদের অ্যাট্রাক্ট করবে সেটা হচ্ছে ওনাদের ডেকোরেশন এবং তার সঙ্গে ওনাদের এই রুফটপ সেগমেন্ট। খুব সুন্দরভাবে সাজানো হয়েছে, খুব বেশি যে আলো ঝলমলে ব্যাপার তা নয়, কিন্তু খুব ছিমছাম। আর এখানকার গরমের মধ্যে এখানকার খোলা আকাশের মধ্যে খাবার এনজয় করা আলাদা একটা এক্সপিরিয়েন্স হবে আপনাদের। আমাদের খাবারটা অলরেডি রেডি, তাহলে এবার খাওয়ার জন্য যাওয়া। যদি আমরা উপরে বসছি না আজকে, একটু আলোর সমস্যার জন্য আমরা নিচেই বসছি। তো দাদা, এই থালিটার দাম কত? এটার দাম হচ্ছে 299। এটা হচ্ছে আমাদের নায়েব মশাইয়ের থালি। নায়েব মশাই থালি। আর কি কি আইটেম রয়েছে একটু বলে দিন। এখানে রয়েছে আপনার স্টিম রাইস রয়েছে, 3 রকমের ভাজা রয়েছে, পাঁপড় রয়েছে, ঘি আছে, শুক্তো আছে, ডাল আছে, 5 রকমের সবজি আছে, আলু পোস্ত আছে, ধোকার ডালনা আছে, পায়েস আছে, চাটনি আছে, কাম ড্রিঙ্কস আছে। আচ্ছা, ওটা রেডি হচ্ছে, ওটা রেডি হচ্ছে, আসবে। ঠিক আছে, ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। তো প্রথমেই আমরা ঘি দিয়ে মেখে শুরু করলাম খাওয়াটা। মানে ম্যাক্সিমাম জায়গায় বাঙালি থালি দেখলে কোনটা আগে খাবো ঠিক করা যায় না, তাই আজকে ঠিক করে নিয়েছিলাম ফার্স্টে যে প্রসেসে খাওয়া উচিত ঠিক সেই প্রসেসে খাওয়া শুরু করব। আর এত সুন্দরভাবে ওনারা ডেকোরেট করে দিচ্ছেন, মানে দেখে মনের পরিতৃপ্তি। খাওয়া তো পরের কথা, আর তার সঙ্গে আবার আনলিমিটেড ব্যাপার। যদি আমরা এটাই উদ্ধার করতে পারবো কিনা সন্দেহ আছে। তো ডেকোরেশনটা দেখুন, শুধুমাত্র কাঁসার থালা, তার সাথে আবার কলা পাতা, আলাদাই বাঙালিয়ানা। আর সবচেয়ে বড় কথা হচ্ছে থালিটার সুন্দর নামও দিয়েছে, একটা নায়েব মশাই থালি। তো খাবারটা এনজয় করি। আর এরকম সুন্দর বাসমতি চালের ভাত, তার সাথে এই বাঙালিয়ানা, পুরো যেন কোনো সাবেকি বিয়ে বাড়ির ব্যাপার স্যাপার, যেরকমভাবে সাজিয়ে গুছিয়ে পরিবেশন করা হয় কিংবা কোনো অনুষ্ঠান বাড়িতে, ঠিক সেরকম। তো শুক্তো নেওয়া যাক। শুক্তো আইটেমটা আমার খুবই ফেভারিট। খুব সুন্দর, মানে প্রপার শুক্তোতে যে সমস্ত ইনগ্রিডিয়েন্টস গুলো দেওয়া উচিত সবই রয়েছে। সে থেকে শুরু করে কাঁচকলা, বড়ি রয়েছে। তবে আমি যেহেতু নুনটা একটু বেশি খাই, একটু নুনটা কম লাগলো আমার, বাট টেস্ট নিয়ে কোনো কথা হবে না। আর ঘন মুগ ডাল একদম।
সাধারণত বিয়ে বাড়িতে যেরকম দেখে থাকি আমরা, টেস্টটাও একদম আলটিমেট লেভেলের। পাঁচ মিশালি সবজিটা দিয়ে খাওয়া যাক। প্রতিটা আইটেম মানে সোফা যতগুলো আইটেম আমরা খেলাম অত্যন্ত যত্ন সহকারে বানানো, আর দেখে যেরকম অ্যাট্রাক্টিভ লাগছে খাওয়াটাও ঠিক সেরকমই, সেই লেভেলে অ্যাট্রাক্টিভ, পারফেক্ট, জাস্ট অন্য লেভেল। যদি ওনাদের এই আনলিমিটেড অফারটা আজকের দিনই শেষ, মানে 16 মে পর্যন্ত, তবে আমরা বলবো যে এই 299 টাকা যদি আনলিমিটেড নাও হয় তবুও খুব একটা মন্দ না। মানে এত রকম আইটেম দিয়ে সাজিয়ে, শুধুমাত্র এক্সট্রা রাইস হতে লাগবে, বাট তরকারি এনাফ রয়েছে। তো আর একবার একটুখানি এক্সট্রা ভাত নিয়ে নিলাম, মানে যেহেতু আনলিমিটেড থালি। এবার পোস্ত ট্রাই করা যাক। মানে বাঙালিয়ানা মেনু যদি হয় তাহলে পোস্ত তো থাকবেই। পোস্তটা সুন্দর খেতে, কিন্তু পোস্তের মধ্যে একটু তেলের আধিক্যটা সামান্য একটু বেশি লাগলো, মানে পোস্তের উপর তেলটা একটু বেশি পরিমাণে দেওয়া হয়ে গেছে। আরেকটি আইটেম হচ্ছে ধোকা। এবার ধোকা খেয়ে দেখা যায় ধোকা দেয় নাকি আমাদের স্যাটিসফাই করে। 2 পিস রয়েছে। ফাটাফাটি, গ্রেভিটা প্লাস ধোকাটা দুটোই ফাটাফাটি। লাকিলি এখানে আসলাম, নাহলে একটা বিরাট অপরচুনিটি মিস করতাম। মানে এত সুন্দর সাজিয়ে গুছিয়ে খাবার পরিবেশন, জাস্ট অসাম। এই টকটা কিরকম হয়েছে বলে দিই একটুখানি। তো গরমকালে আমরা ঘরে যেরকম টক খেয়ে থাকি আমের, সেরকমই। আর ওনাদের পায়েস রয়েছে, ট্রাই করা যাক। পরিমাণগুলো প্রত্যেকটা খাবার অনেকটা করে ওনারা দিয়েছে, যেখানে আমাদের কোনো খাবার রিফিল করতে হলো না, আমরা শুধুমাত্র এক্সট্রা ভাত নিয়েছি। বাট আপনারা এসে যদি চান রিফিল করতেই পারেন। তো খাবারটা রাতেই শেষ করে নি, তা বিট্টু খাবে, যে বিট্টু নায়েব মশাই থালি রিভিউ দেবে। তো কিরকম এনজয় করছে নায়েব মশাই থালি? সাধারণত যারা আমার বাড়িতে জন্মদিন পালন করতে বাড়ির লোকেদের অসুবিধা হয় বিভিন্ন খাবার রান্না করতে, তাদেরকে বাড়িতে কোনো রকম ঝামেলা না নিয়ে এখানে চলে এসে সমস্ত রকমের খাবার আনন্দ পাওয়া যাবে। জন্মদিন আর এখন নতুন ট্রেন্ড হচ্ছে হ্যাঁ, আইবুড়ো ভাত। আইবুড়ো ভাত। অনেকে আইবুড়ো ভাত দিয়ে থাকে, একদম তাদের জন্য ঠিক। পারফেক্ট প্লেস। পারফেক্ট প্লেস। হ্যাঁ। কারণ এত সব রান্না করা বাড়ির পক্ষে বেশ কষ্টকর। তো সেখানে কষ্ট না করে এখান থেকে সেই আর আনন্দ এত নেওয়া সম্ভব। সুন্দরভাবে ডেকোরেট করে ওনারা প্রেজেন্ট করছেন। প্রত্যেকটা রাইস কোয়ালিটি অসাধারণ। ডালটা বেশ গাঢ়। খাবার যখন কাঁসার থালায় পরিবেশন হয় তখন তার কোনো কথা বলা যাবে না। আর আমরা দেখতে পাচ্ছি এখানে ঘি রয়েছে, এক বাটি ভর্তি ঘি। আর ঘি তো আমার খুব ফেভারিট। বিট্টু আরো এক বাটি ঘি এক্সট্রা নিয়ে নিয়েছে। সাধারণত বরিশালের লোকেরা এই কলা পাতার ব্যবহারটা বেশি করে থাকে, আর আমাদের এদেশি লোকেরা যারা আমরা ঘটি বলে পরিচিত তারা আমরা পদ্ম পাতাটা বেশি ব্যবহৃত করে থাকি। যাই হোক, ঘটি আর বাঙাল সেটা নিয়ে তর্ক বিতর্ক নয়, আসল কথা হচ্ছে স্বাদ। তো সেখানে স্বাদে কলা পাতা হোক বা পদ্ম পাতা দুটোই অসাধারণ। ধোকা আমার ভীষণ ফেভারিট। বাড়িতে মাকে বললো মা খুব একটা করে দেয় না, কারণ মা এটা খুব বিরক্ত বোধ করে। তো আমি এই খাবারটি পেয়ে ভীষণ আনন্দিত। দারুণ। পোস্তটার উপর যত আশা করেছিলাম পোস্তটা কিন্তু সেরকমটা মনে হলো না। একটু কাঁচা তেলের গন্ধটা একটু বেশি ছাড়ছে। কেমন লাগছে পাঁচমিশালি তরকারিটাকে? এটা ভালো লাগে। পায়েস খুব সুন্দর। পায়েসটা খাবার এমন হবে যার জন্য হাত চেটে খাওয়া যায়, ফাটাফাটি। তাহলে খাবারটা শেষ করে নিই, দিয়ে দেখা হচ্ছে ভিডিও শেষে। A few moments later. তো ভিডিওটা যেখানেই শেষ করলাম। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই জানাবেন, কমেন্ট শেয়ার করবেন। আর যদি কিছু ভুল ভ্রান্তি থাকে সেটাও জানাবেন। তাহলে দেখা হবে আবার নতুন কোনো ব্লগে। সি ইউ সুন। সন্ধান দাঁড়াও।
বিট্টু পায়েসটা খেয়ে নিয়েছে, এবার পায়েসের পরও শুক্তো ট্রাই করবে। কারণ পায়েসটা শেষে খেলে আমার কোনো একটা মন শান্তি হয় না।